বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলা থেকে বেকসুর খালাস দিয়েছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ এ রায় দেন। ১/১১ পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ও আওয়ামী লীগ আমলে তারেক রহমানের বিরুদ্ধে ৮৪টি মামলা হয়। দায়ের করা ওই মামলাগুলোর মধ্যে বহুল আলোচিত সিঙ্গাপুরে অর্থ পাচারের ঘটনা। দুর্নীতি দমন কমিশনের করা এ মামলায় ২০১৩ সালের ১৭ নভেম্বর তারেক রহমানকে বেকসুর খালাস দিয়ে বিদেশে পাড়ি জমান বিচারক মোতাহের হোসেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। শুনানি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ৭ বছরের সাজা এবং ২০ কোটি টাকা জরিমানা করে হাইকোর্ট। বিদেশে থাকায় হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেননি তারেক রহমান। তবে আইনি লড়াই চালিয়েছেন এই মামলার অপর আসামি ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন। তার করা সেই আপিলের ভিত্তিতে গেল ১০ ডিসেম্বর তারেক ও মামুনের সাজা স্থগিত হয়। সবশেষ চূড়ান্ত রায়ে অর্থ পাচারের অভিযোগ থেকে খালাস পান গিয়াসউদ্দিন আল মামুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে, দ্যাট ইজ অ্যান আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগাল এরিনা, যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়, মামলাটি ভাবমূর্তি ক্ষুণ্ণ ও নাজেহালের উদ্দেশ্যে করায় আপিল না করেও খালাস পাবেন তারেক রহমান। এই মামলার দায় হতে অব্যাহতি দিয়েছেন এবং বলেছেন যে তাদের যে যথাযোগ্য মর্যাদা যে মানহানি হয়েছিল সেটাকেও ফেরত দেওয়া হয়েছে। সেই যে বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে চালু হয়েছিল, সেই অবস্থা থেকে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে উত্তরণ করছি। আমরা আশা করছি আজকের মতো আগামী দিনেও এদেশের মানুষ ন্যায় বিচার পাবে। আলোচিত এ মামলায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলে দাবি দুদকের আইনজীবীর। এই আপিলে আজকে যেটা রায় হলো, এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্মালিটি যেগুলো আছে, প্রসিডিউরাল ল, এইগুলো আর সঠিকভাবে ফলো করা হয়নি। এইটা হচ্ছে প্রধান কারণ। আর তাছাড়া টোটাল কেসে তারেক রহমানের বিরুদ্ধে লন্ডারিংয়ের কিছু নাই। সেখানে আছে যে সে কয় লক্ষ টাকা একটা অ্যাকাউন্ট থেকে খরচ করেছে। খরচ তো আসলে পাচার না। গেল ১৭ বছর ধরে লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ই আগস্ট পরবর্তী ৪১টি মামলায় সাজা থেকে অব্যাহতি পেয়েছেন। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।